ফখরুলের বাসায় না গিয়ে কলকাতায় কাদের 2 বছর পর গর্ত থেকে বেরিয়ে ফেসবুকে হঠাৎ সরব। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। একসময় টিভির পর্দায় বুক ফুলে এমন গগনবিদারী হুঙ্কার দিতেন তিনি। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর তিনি সবার আগে লেজ গুটিয়ে পালিয়েছেন। ফখরুল সাহেবের বাসায় নয়, বরং প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন ভারতের কলকাতায়। কিন্তু দীর্ঘ 2 বছর সম্পূর্ণ নিখোঁজ ও আত্মগোপনে থাকার পর হঠাৎ করে এই গর্ত থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার উদয় হয়েছেন আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই আকস্মিক ডিজিটাল উপস্থিতি এখন দেশের রাজনৈতিক মহলে তীব্র রহস্য ও চাঞ্চল্যের জন্ম দিয়েছেন। দীর্ঘ নীরবতা ভেঙে গত 22 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট করেছেন ওবায়দুল কাদের। দেশ ছেড়ে পালানোর গ্লানি ভুলে তিনি সেখানে লিখেছেন, তার আলোকিত স্বদেশ আজ আঁধারে ডুবে গেছেন। বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনা আজ আলো হাতে আঁধারের কাণ্ডারি। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হাজারো মায়ের বুক খালি করে যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, তাকে আলোর কাণ্ডারি বলাটা ওবায়দুল কাদেরের চরম রাজনৈতিক দেউলিয়ত্ব ছাড়া আর কিছুই নয়। ওবায়দুল কাদেরের ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল গণঅভ্যুত্থানের শুরুর আগে 2024 সালের 5 জুলাই। সেদিন পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া থেকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে দম্ভ দেখিয়েছিলেন তিনি। কিন্তু এরপর জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন শুরু হলে এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলে কাদেরকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নিজের দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে চরম বিপদে ও দিশেহারা অবস্থায় ফেলে তিনি সবার আগে গা ঢাকা দেন। এতদিন তার অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও সম্প্রতি নিশ্চিত হওয়া গেছে যে তিনি ভারতেই পালিয়ে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ এখন কেন সরব হলেন কাদের? জুলাই আগস্টের গণহত্যার দায়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার চলছে, ঠিক তখনই 2 বছর পর তার এই ফেসবুক পোস্ট কি কোনো নতুন রাজনৈতিক চক্রান্তের ইঙ্গিত? যে নেতা একসময় প্রতিদিন রাজনীতির মাঠে ক্যামেরার সামনে দৃশ্যমান ছিলেন, বিপদের দিনে নিজ দলের কর্মীদের মৃত্যুর মুখে ফেলে পালানোর সেই অদৃশ্য নেতার এই ফেসবুকের রাজনীতি এখন খোদ নিষিদ্ধ আওয়ামী লীগের ভেতরেই চরম ক্ষোভের জন্ম দিয়েছে। দলের কর্মীরা আজ প্রশ্ন তুলেছেন, দেশ যখন উত্তাল ছিল, মানুষ যখন রাস্তায় রক্ত দিচ্ছিল, তখন কোথায় লুকিয়েছিলেন ওবায়দুল কাদের? আজ 2 বছর পর কার ইশারায় তিনি আবার কথা বলছেন?